যারা এই মামলার আসামি তারা পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। শুধু তাই নয়, তারা তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত এই ইন্টারনেট বন্ধ রেখেছিলেন। এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি চিঠি, নথি উপাত্ত আমরা সবই ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে। আগামী 15ই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আসামি পক্ষের ডিসচার্জ হিয়ারিং হবে। তারপরে অভিযোগ গঠন হবে কিনা সেই সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবে। ভাই, এখানে ভূতাপেক্ষা একটা অর্ডার, যেটা 18ই জুলাই তারা পিটিআরসি কে নির্দেশনা দিছে, কিন্তু 20 জুলাই ব্ল্যাক আউট করছে। তার মানে আগেই তারা বন্ধ করে দিছে, পরে জানাইছে যে কেবল পুড়ে গেছে। দেখে সেই বিষয়টা যদি একটু বলতেন। প্রথম দিকে ইন্টারনেট স্লো করে দেওয়া হয়, তারপরে সম্পূর্ণ বন্ধ করা হয়। এরপরে আমরা এই মামলার আসামি জুনায়েদ আহমেদ পলক সাহেবকে দেখেছি, অসংখ্য তার স্টেটমেন্ট আমরা জমা দিয়েছি। উনি একবার বলেছেন ইন্টারনেট বন্ধ হয়নি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আবার উনি যাচ্ছেন সেতু ভবনে, যেখানের সাথে এই ইন্টারনেটের ডেটা যেখানে থাকে তার কোনো সম্পর্ক নাই। সেতু ভবন পুড়ে যাওয়ার পরে ওনারা বলছেন সেতু ভবন পুড়ে গেছে, এখন আর দেওয়া যাচ্ছে না। আবার সেতু ভবন ওই পোড়া অবস্থায় আবার আমরা দেখছি কিছুদিন পরে ইন্টারনেট কিছুক্ষণের জন্য চালু হয়েছে, আবার ওনারা বন্ধ